ফের মানে আমার ব্যাপারেই বদলে এসছে। ছোটোবেলা দিয়ে শুরু করা যাক। ছোটোবেলার কথা মনে করলে আমি খুব ইমোশনাল হই। ছোটোবেলায় আপনারা অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু ছোটোবেলায় আমি অনেক ছোটো ছিলাম। ছোটোবেলায় আমি অনেক ছোটো ছিলাম, কিন্তু এখন আমি আস্তে আস্তে বড় হচ্ছি। আমি অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছি। খেতে পেতাম না, গরিব ছিলাম। মা হয় খেতে দিত 2 মুঠো, আর আমি খেতাম 4 মুঠো। ওই জন্য ভাত শেষ হয়ে যেত, খুব অভাবে সংসার ছিলাম। তারপরে আমি গেলাম, তারপরে আমি স্কুলের কথায় আছি। স্কুলে আমি মেধাবী ছাত্র ছিলাম, মানে ক্লাসে যতজন ছাত্র মানে সেটা আমার র্যাঙ্ক চলে যায়। তারপরে আমি আস্তে আস্তে ইউনিভার্সিটিতে গেলাম। ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম আমার লক্ষ্য হওয়া উচিত আমি প্রতি মাসে 1 লাখ টাকা কামাবো। কিন্তু আমি আস্তে আস্তে যত বড় হলাম, 1 লাখ টাকাটা আমার থাকলো, কিন্তু ওটা 1 বছরে হয়ে গেল। কী করবো, এরকম করতে করতে আমার জীবনে আর সুখ থাকলো না। তারপরে আমি আস্তে আস্তে স্ট্রাগল করলাম, আরও স্ট্রাগল করলাম। খেতে পেতাম না। এখন মাঝে মধ্যে কোনো দিন রান্না হতো না, আমি জোম্যাটো দিয়ে অর্ডার করিয়ে দিতাম। বাড়িতে ছুটি ছিল না, একটাই ছুটি ছিল, সেটা বাবা যদি পরে চলে যেত, আমাকে এই নাইকি অ্যাডিডাস পরে যেতে হতো। আর তারপরে আমার একবার টিসিও হয়েছে স্কুলে। কীভাবে জানেন না, আমি এখনও বুঝতে পারি না আমি টিসিটা কেন বলবো। আমাদের ম্যাডাম প্রশ্ন করেছিল, আচ্ছা বাচ্চারা বলো তো মাছ কেন কথা বলতে পারে না। আমি শুধু একটা প্র্যাকটিক্যাল আনসার দিয়েছিলাম যে আপনার মাথায় যদি কেউ জলের মধ্যে ঢুকে রাখে, আপনি কথা বলতে পারবেন। আমি বললাম, কিন্তু আমাকে একটা চর মারলো, আর টিসি পেপারটা হাত ধরিয়ে দিয়ে বললো তোকে আর স্কুলে পড়তে হবে। আমি এখন আরেকদিন টিসি তো দেয়নি, কিন্তু আমি বেতরক মার খেয়েছিলাম। আমি একবার একটি নর্মাল প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, আমার বাবা বলে যে প্রশ্ন করা ভালো। আমি প্রশ্ন করেছিলাম যে স্যার, বিদ্যাসাগর, শেক্সপিয়ার এরা যদি ল্যাম্পপোস্টের তলায় পড়তো, তাহলে এরা সকালে সূর্যের আলোতে করতোটা কি? আমাকে আবারও বেরোলো, আমি বুঝতেই পারছি না কী করবো। তারপরে আমি রিলস দেখা শুরু করলাম, সারাক্ষণ ফোনে রিলস দেখতাম। তবে রিলস দেখতে দেখতে দেখি বাড়িতেও ঝামেলা লেগে গেল, মানে যাই হবে আমার ফোন দেখার বিষয়টা উঠবেই। মানে ও ওই পার্টি থেকে ওই পার্টিতে গেল, তুই ফোন দেখেছিস, এরকমই হয়ে গেছে। মানে আমার ফোন দেখার বিষয়টা উঠবে। আস্তে আস্তে আমি হঠাৎ করে দেখলাম ফোনে একটা রিলস দেখতে দেখতে একটা জিনিস আছে যে ভোগে নয় ট্যাগেই সর্বোচ্চ। ওই জন্য আমি পড়াশোনাও ছেড়ে দিলাম। এবারে পড়াশোনা ছেড়ে দিয়ে আর কী করবো, এবারে আর কিছু করার থাকলো না, আমাকে কয়েক বছর একটা জায়গায় কাজ করতো। কারোর একটা বাড়িতে গেলাম, এবারে লোকটা ছিল ইনকাম ট্যাক্স অফিসার। আমি গেলাম, এবারে অনেকদিন কাজ করলাম, 2-3 বছর কাজ করলাম। এবারে পুজোর মাস, এরকমই একটা মহালয়ার দিন আমাকে বললো, এ নাও তুমি তো অনেকদিন ধরেই কাজ করছো, এ নাও তোমাকে বোনাস 10,000 টাকা। 10,000 টাকা আমিও নিয়ে নিলাম খুশি খুশি। এবারে লোকটা বললো, হ্যাঁ এরকমভাবেই কাজ করতে থাকো, তাহলে পরের বারে এই চেকটাতে সইও করে দেবো। আমি বললাম, আমি ওই বাড়িতেও কাজ ছেড়ে দিতাম, কী বলবো। তারপরে আমার জীবনে আর কোনো বন্ধুও হলো না। একটা বন্ধু পেয়েছিলাম, বন্ধুটা কেমন ছিল জানেন, একটা ঘটনা দিয়ে বোঝাচ্ছি। আমি একদিন এমনি বসেছি, আমার শরীরটা খারাপ ছিল, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমাকে বন্ধুটা ফোন করে বললো যে তুই আজকে আড্ডা মারতে যাবি। আমি বললাম, না রে ভাই, আজকে আমার শরীরটা খারাপ, ডাক্তারের কাছে যাবো। ও আমাকে কী বললো জানেন, আমাকে বললো তুই ডাক্তারকে বল তোর শরীর খারাপ, তুই যাবি না। আমার তখনই মনটা ভেঙে গেল, আর আমি ওর সাথে আর কথা বলাও ছেড়ে দিলাম। কী বলবো, একটা ভালো বন্ধুও জোগাড় হলো না। সে বিশ্বাস আমি আর কাউকে বিশ্বাস করতে পারলাম না। আমি ছোটোবেলা থেকে পড়ে আসছি যে পৃথিবী সূর্যের চারিদিকে, লাস্টে খেয়ে একটা পান দিয়ে জলটা খেলাম, দেখি পুরো পৃথিবীটাই আমার চারিদিকে ঘুরছে। তারপরে এই হচ্ছে কারোর ওপরে বিশ্বাস থাকলো না। মশা কয়েলের ওপর দিয়ে বিশ্বাস উঠে গেল, দেখি মশা কয়েলের ওপরে গিয়ে সেখান দিয়ে বিশ্বাস উঠে গেল, আর আমি ভেঙে পড়তে লাগলাম। একদিন তো রেস্টুরেন্টে গেছিলাম, রেস্টুরেন্টে গিয়ে দেখলাম একটা ওয়েটারকে বললাম, দাদা একটা ভেজ বিরিয়ানি দাও। ওয়েটার বললো, হ্যাঁ স্যার দিচ্ছি। আমি গেলাম, আমি বললাম যে আচ্ছা এটাতে তো টিকটিকি আছে। ও বললো, ও দেখেও তোমার পেয়ে গেল। ও বললো, ঠিক আছে স্যার, আমি ভুল করে আপনাকে নন ভেজটা দিয়ে দিচ্ছি।
এরকম করে করে আমার জীবনটা শেষ হতে থাকলো, আর আমার বুকে এখন পেন উঠছে, আমি আর পাচ্ছি না।